মোহতারাম, সৌদি আরবের সাথে মিলিয়ে সিয়াম ও ঈদ করা জায়েজ আছে কি? দলিল সহকারে বললে উপকৃত হব। প্রথম তো আপনাদের মনে রাখতে হবে, সারা পৃথিবীতে একসাথে সূর্য ডুবে না, উঠে না। তার প্রমাণ বুখারীর এক হাদিস। একটা হাদিসে এসেছে খেজুর গাছে আছে সাহাবী, আর একটাতে যে পাহাড়ের উপরে। আল্লাহ রাসূল বলছেন, এই নামো, ইফতার করো। তখন পাহাড়ের উপর থেকে সাহাবী বলছেন, সূর্য তো দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, আরে নামো, ইফতার করো। তার মানে নিচে নামলে সূর্য ডুবে গেছে, আর উপরে উঠলে সূর্য ডুবেনি। তাহলে উপরে যে আছে তার ইফতার পরে, আর যে নিচে আছে তার ইফতার আগে। সারা পৃথিবীতে একদিনে ঈদ হবে, এটা বোকামি, এটা হতে পারে না। সারা পৃথিবীতে বিভিন্ন দিনে ঈদ হতে পারে। সারা পৃথিবীতে প্রায় 40 থেকে 48 ঘন্টার ব্যবধান আছে। কোন কোন দেশে 6 মাস আছে রাত, আর 6 মাস আছে দিন। তাহলে এটা হয় কি করে? তাহলে তারা ইবাদত করবে কিভাবে? ওতে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে দিনকে হিসাব করে 24 ঘন্টাতে যতবার আসে সালাত তারা ওইভাবে পড়বে। কোনোদিনই নয় সারা পৃথিবীতে একদিন ঈদ হতে পারে না, একদিন রোজা হতে পারে না। বিভিন্ন দিন ঈদ হবে, বিভিন্ন দিনে সিয়াম হবে। এ কথাই ঠিক, এটাই চূড়ান্ত। যেটাতে আল্লাহ রাসূল বলেছেন, আফতরুলে রুয়াতুকুম ওয়াসুমুলে রুয়াতুকুম, তোমরা সিয়াম থাকো, সূর্য চন্দ্র দেখে সিয়াম ছাড়ো, চন্দ্র দেখে। এটা এলাকা ভিত্তিকই কথা, এক সারা পৃথিবীর জন্য নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। তারপর লাগবে জি, অনেকেই বা কিছু লোক এখন সৌদি আরবের সাথেই ঈদ করছে। এই মাসলাটি ফিকহের ইখতিলাফি মাসলা। এই ক্ষেত্রে সঠিক মত শেখ আব্দুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির এবং শেখ নাসিরউদ্দিন আলবানীর, এই দুইজন আলেমের নকল করছেন। তারা বলেছেন যে 1400 বছরের ইতিহাসে কখনো ঐক্যকরণ হয়নি। সারা বিশ্বের মুসলিম মক্কাকে কেন্দ্র করে মক্কার সাথে বা মদিনার সাথে সৌদি আরবের সাথে ঈদ করবে, এটা 1400 বছরের ইতিহাসে প্র্যাকটিক্যালি হয়নি, বাস্তবে হয়নি। যদিও ফতোয়ার ইখতিলাফ থেকে গেছে, কিন্তু বাস্তবে যেহেতু এতদিন ধরে হয়নি, সুতরাং এই রকমের চেষ্টা কামিয়াব হবে না, ফেলিওর হবে। কখনো একমত করতে পারবেন না। যার ফলে যার ওপর আছে ওর ওপরেই রেখে দেন। এটা তাদের ফতোয়া নকল করলাম, সংক্ষেপে মৌখিক নকল করলাম। যদি চান আমার কাছে নোট করা আছে, লেখা আছে, আর কোন একটা আলোচনা এর উপর আমি বিস্তারিত করে দেব। চলছে শেষের দিকে, শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ সিয়াম পালন করতেন যে অন্য কোন মাসে এত সিয়াম পালন করতেন না। অন্যান্য মাসে সিয়াম পালনের কিছু কিছু বিধান রয়েছে, আইয়ামে বীদ ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমার আলোচ্য বিষয় নয়। শুধু শাবান মাস নিয়ে আলোচনা করতে চাই, এবং দ্বিতীয় পর্ব যেটা সেটা আমি বলেছি। তিনি করেছেন ঠিকই, কিন্তু উম্মতকে 15 তারিখ চলে গেলেই সিয়াম পালন করতে নিষেধ করেছেন। শাবানের প্রথম 15 পর্যন্ত আপনার সিয়াম পালন করতে পারবেন। ধারাবাহিকভাবে করুন বা গ্যাপ দিয়ে করুন, বা যতটুকু সুন্নত হাদিসে বিশেষ ফজিলত এসেছে সেভাবে করুন, বিবরণ আমি দিচ্ছি না, করতে পারেন। কিন্তু যখনই 15 তারিখ এক্সিট করে গেল, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা, নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন রমাদানকে এগিয়ে নিয়ে না আসে বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন, একটি সিয়াম পালন করে বা দুটি সিয়াম পালন করে। বিষয়টা সহিহ বুখারীতে এই হাদিসটি। শেষের দিকে এজন্য সিয়াম পালন করতে নিষেধ করেছেন যে বিপদের মধ্যে পড়ে যান কিনা, সীমা লঙ্ঘনের মধ্যে চলে যান কিনা। সিয়াম শাবান মাস শেষের দিকে চলে গেল, আপনি সিয়াম পালন করতেই থাকলেন, শেষে যে চিন্তা করলেন যে চাঁদ উঠে কি না উঠে, আজকে আমি অনুমান করে সিয়াম পালন করি, কালকে যদি চাঁদ উঠে যায় আমার ফরজ সিয়াম হয়ে যাবে, আর না যদি উঠে তাহলে নফল হিসাবে গণ্য হবে। এটা হলো সন্দেহের সিয়াম।
লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম, নুনে তাকিদ, কখনো যেন নয়, কোন অবস্থাতেই যেন নয়, তোমরা যেন কোন অবস্থাতেই না করো রমাদানের সিয়ামকে নিজের থেকে একদিন এগিয়ে নিয়ে আসবে বা দুদিন এগিয়ে নিয়ে আসবে, এমন কাজ যেন তোমাদের দ্বারা না হয়। হাদিস সহিহ বুখারীতে, সুনান আবু দাউদের হাদিস, মান সামা ইয়াউমাল্লাযী ইউশাক্কু ফীহি ফাকাদ আসা আবাল কাসিম সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে ব্যক্তি সন্দেহপূর্বক বা সামান্যতম তার শখ এবং শোভা আছে এমত অবস্থাতে যদি কেউ সিয়াম পালন করে, তাহলে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো, বিরুদ্ধাচরণ করলো। কাজেই শাবানের শেষের দিকে সিয়াম পালন করতে যাবেন, নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বলেছেন যদি কেউ অভ্যস্ত থাকে, কারো নজর মেনেছে শাবানের শেষের দিকে করবে, সেটা পুরা করতে হবে। কেউ হয়তো বা তার জন্য গত বছরের সিয়াম বাকি আছে, সে পালন করতে পারবে, অভ্যাস রয়েছে তার আগের থেকে, নতুন কিছু সন্দেহমূলক ভাবে করছে না, অভ্যাস আছে, সেও করতে পারবে। এটা সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে। কিন্তু সন্দেহপূর্বক ভাবে, অনুমান ভিত্তিক ভাবে রমাদানের আগ মুহূর্তে 2-1 দিন আগের থেকে সিয়াম পালন করা বৈধ নয়। আমি চাঁদ দেখে নাই আজকে আলোচনা করব না। যে সকল ভাইয়েরা গত বছর 1414 হিজরিতে 1435 হিজরিতে 2014 সালে সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী চাঁদ ওঠার কথা ছিল 28শে জুন শনিবার। ক্যালেন্ডারে লেখা ছিল 28শে জুন শনিবার চাঁদ উঠবে। কিন্তু এই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের দেশের বিভিন্ন জায়গায় মাদারীপুর, মুন্সিগঞ্জ এবং চাঁদপুরের কিছু কিছু লোক সিয়াম পালন করে দিয়েছে। কিন্তু সৌদি আরবে 29 তারিখে চাঁদ ওঠেনি, চাঁদ উঠেছে 30 তারিখে। অতি উৎসাহী হয়ে সৌদি আরবের ক্যালেন্ডার জমিনাতে গিয়ে সৌদি আরব উঠছে একদিন আগে, গত বছর তারা সিয়াম পালন করেছেন। পত্র পত্রিকা সব রয়ে গেছে, পেপার কাটিং সহ আমার কাছে। আল্লাহ নবীর সুন্নতির প্রতি যুক্তি, তর্ক, বুদ্ধি, মহা ক্যালেন্ডার, মহাকাশ বহুত ঘাটছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতির প্রতি শ্রদ্ধাবোধ, সতর্কতা। আমি শ্রদ্ধাবোধ শব্দটা কারো ব্যক্তির জন্য ব্যবহার করা আমার শব্দটা ঠিক হচ্ছে না আপাতত, এগুলো তো আপনাদের বুঝতে হবে। 29 তারিখে চাঁদ ওঠার কথা ছিল, খবর না নেই 29 তারিখে লিখে দিলেন। সৌদি আরবের সাথে মিলে আমাদের সিয়াম পালন করা বৈধ কি না বৈধ, সেটা আজকে আমার আলোচ্য বিষয় না। আমি অর্ধেক আলোচনা করা পছন্দ করি না। কিন্তু কথা হলে কাজটা করলেন কি, ক্যালেন্ডার অনুযায়ী সৌদি আরব 29 তারিখে নিজেরা সিয়াম পালন করলেন। এদেশে কোনো কোনো জায়গায় সৌদি আরবে 29 তারিখে চাঁদ ওঠে নেই, তারা 30 তারিখ পুরা করলেন, আপনারা সৌদি আরব চেয়ে একদিন আগে সিয়াম পালন করলেন। গত বছরের কথা। কাজে এই সকল কাজ অত্যন্ত খেয়াল করে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সতর্ক করেছেন, শাবানের শেষের দিকে গেলে তোমরা সিয়াম পালন করবে না, রমাদানের সিয়ামকে কোন অবস্থায় এগিয়ে নিয়ে আসবে না। সন্দেহের দিন যদি তোমরা সিয়াম পালন করো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে। কিন্তু অতি উৎসাহিত হয়ে কোন পর্যন্ত চলে গেছেন। সম্মানিত উপস্থিতি, এই মাসে বেশি বেশি রমাদানের জন্য প্রস্তুত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন। প্রথম 2 সপ্তাহ সিয়াম পালনের অতিরিক্ত তাকিদ এই জন্য রয়েছে, রমাদানের জন্য তোমরা প্রস্তুত হও। শেষের 2 সপ্তাহ আবার না রাখার জন্য তাকিদ রয়েছে, এই জন্য যে শেষের 2 সপ্তাহে একে সন্দেহের মতো পড়ে যেতে পারো। আর দ্বিতীয় হলো, আগেই যদি তোমরা পুরা শাবান সিয়াম পালন করে নিজেরা দুর্বল হয়ে পড়ো, তো রমজানের জন্য সেটা আরেকটু সমস্যা হয়ে দেখা দিতে পারে। তাদের শেষের দিকে একটু খেয়ে পরে শরীরটাকে একটু রমাদানের জন্য প্রস্তুত করে নাও। সৌদি আরবের সাথে মিলিয়ে একই সাথে ঈদ ও সিয়ামের ব্যাপারে পুরানো হাদিস অনুসারে বুঝাবেন, এবং যারা সৌদির সাথে সিয়াম ও ঈদ করে সেটা কি ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে দুটো হাদিসে স্পষ্ট করে দিয়েছেন আমাদের কি করা উচিত।
সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, রোজা রাখো তোমরা চাঁদ দেখে, এবং রোজা ভাঙো তথা ঈদ করো তোমরা চাঁদ দেখে। এটা একটা বক্তব্য। আরেকটা বক্তব্য হচ্ছে আসসাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস। রোজা হচ্ছে সেদিন যেদিন সকল মানুষ রোজা রাখবে, জনপদের লোকেরা রোজা পালন করবে, এবং ইফতার হচ্ছে সেদিন যেদিন, অর্থাৎ ইফতার করে তারা ঈদ করবে সেদিন যেদিন জনপদের লোকেরা ইফতার করে, রোজা ভেঙে ঈদ করে। কমন ম্যাথোডলজি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, মানুষ কাদের পরামর্শ চলে বলেন তো? আলেমদের পরামর্শে না? তাহলে সাধারণ মানুষ এটা নির্ধারণ করবে না ঈদ কোন দিন হবে, রোজা কোন দিন হবে চাঁদ দেখে। এটার মৌলিক ঘোষণা আসবে আলেমদের থেকে, মুহাক্কিক আলেমদের থেকে। তারাই চাঁদ দেখার জন্য লোককে নির্ধারণ করবেন। চাঁদ দেখার জন্য সাধারণত তারা যাদেরকে দায়িত্ব দিবেন তারা চাঁদ দেখে তাদেরকে সংবাদ দেবেন। সারা দেশে সবাই সাক্ষী দেওয়াটা জরুরি না, সারা দেশে সবাই সাক্ষী দেওয়া জরুরি না। মুহাক্কিক আলেমরা যেটা নির্ধারণ করবেন আমাদেরকে, আমরা সেটা নেই। আমরা জানি যে এদেশের মুহাক্কিক আলেমরা আমাদেরকে এই দুটো হাদিসের আলোকে লোকালি অঞ্চল ভিত্তিক চাঁদ দেখে রোজা রাখার পরামর্শ আমাদেরকে দিয়ে দেন। অতএব সেটাই আমাদের জন্য শিরোধার্য। আলেমদের অনুসরণ করা, যেহেতু এটা একটা সামাজিক ব্যাপার, এটা কিন্তু ব্যক্তিগত আমল না। যদি কিন্তু আমলের একটা দিক আছে, যেমন রোজাটা আমার ব্যক্তি আমল, কিন্তু আসসাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস, এই হাদিস দ্বারা বোঝা গেল রোজা এবং ঈদ এটা ব্যক্তিগত এবং সামাজিক। অতএব একক ব্যক্তি কি ঈদের নামাজ পড়তে পারে? পড়তে পারবে না। এটা একটা সামাজিক ব্যাপার। এই সামাজিক ব্যাপারটা সামাজিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, এবং এই সামাজিক সিদ্ধান্ত দেওয়ার অথরাইজ ব্যক্তিরা হলেন ওলামা, মুহাক্কিক ওলামায়ে কিরাম। এদেশে সহিহপন্থী ওলামায়ে কিরাম আমাদেরকে যে নির্দেশটা দেন সেটা আমাদের জন্য শিরোধার্য। এই কারণে যে এ দুটো আমলই সামাজিক। অতএব তারা সবাই মিলে যতদিন না আমাদেরকে বলবেন বিশ্বে, সারা বিশ্বে একদিনে ঈদ করবো, তার আগ পর্যন্ত আমরা আমাদের মুহাক্কিক আলেমদের ইত্তেবা করা, এটা আমাদের জন্য শিরোধার্য বলে আমি মনে করি। এবং এক্ষেত্রে যারা ভিন্ন আরেকটা দিনে বা আগের দিনে ঈদ করার জন্য, প্রতিষ্ঠাকে ঈদ করার জন্য একটা মুভমেন্ট চালাচ্ছেন, আমি মনে করি মুহাক্কিক আলেমদের স্রোতের বিপরীতে গিয়ে তারা সঠিক কাজটা করছেন না। কারণ এই বিষয়টা শেখ সালেহ বিন উসাইমিন বলেছেন একটা ইজতিহাদি বিষয়। এক্ষেত্রে ওলামারা যে সিদ্ধান্ত দেন সেটা আমাদের মেনে নেওয়া উচিত। ৮-১০ জন বিচ্ছিন্ন ভাবে অথবা একজন আলেম বিচ্ছিন্ন ভাবে, এক দুইটা গ্রাম বিচ্ছিন্ন ভাবে ঈদ করাটা এটা সঙ্গত নয়, এটা সঠিক নয়। অতএব সঠিক হচ্ছে একটা সমাজ, একটা দেশ এক জায়গায়, এক অঞ্চলে একদিনে ঈদ করবে, এবং সেটা হচ্ছে আমাদের আলেমদের সিদ্ধান্ত অনুযায়ী। এবং যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে লোকাল মুনসাইটিং এর ভিত্তিতে, অর্থাৎ আঞ্চলিক মুনসাইটিং এর ভিত্তিতে। এখনো পর্যন্ত সেটাই চলে আসছে। আমি ব্যক্তিগতভাবে সেটাই আমল করছি, এবং আমার জানা মতে মুহাক্কিক আলেমরাও সেটাই আমল করছেন। একসাথে রোজা ও ঈদ পালন সম্পর্কে জানতে চাই। একসাথে তামাম বিশ্বে রোজা ও ঈদ পালন, এই ফিতনাটা সর্বপ্রথম কাদিয়ানীরা চালু করেছে মুসলমানদের ইবাদত নষ্ট করার জন্য। মুসলমানদের ইবাদত নষ্ট করার জন্য এটা চালু করেছে। যারা এগুলি বলছে তাদের দলিল হলো তিনটি। ১ নাম্বার দলিল হলো যে সৌদি আরবের সাথে বাংলাদেশের বেলা ডুবার ব্যবধান ৩ ঘন্টা। ৩ ঘন্টার কারণে একদিন মাটি হয় কি করে? এক যুবককে ডেকে বলেছিলাম যে দেশের ব্যবধান ২৩ ঘন্টা সৌদি আরবের সাথে, সে দেশের লোক কি করবে? হ্যাঁ করে কতক্ষণ তাকায় রইল। যদি বলে সৌদি আরবের পরের দিন করবে, তাহলে তো আগের মাসলা ভুল হয়ে গেল। আর যদি বলে সে ২৩ ঘন্টাওয়ালাও সৌদি আরবের সাথেই করবে, তখন বলবো যে ৩ ঘন্টার কারণে যদি দিন মাটি না হয়, তো ২৩ ঘন্টার কারণে মাটি হলো কি করে? সাথে সাথেই লাজবাব। তারপরে আবার বললাম যে যুবক, পৃথিবীর বুকে একটা বিল্ডিং আছে, যেই বিল্ডিং এর নিচতলায় ইফতারের টাইম হয়ে যায় আর উপর তলাওয়ালারা সূর্য দেখতে পায়। বিল্ডিং এর নাম বুর্জুল খলিফা, দুবাই শহরে অবস্থিত ১৬০ তলা বিল্ডিং। নিচতলাওয়ালা ইফতার করার ৩ মিনিট পর্যন্ত ওরা সূর্য দেখতে পায় ১৬০ তলার উপরে।
একই বিল্ডিং এ 2 বার ইফতার 3 বার ইফতারের টাইম হয়। যুবক, তুমি জানো না? কোরআন হাদিস তুমি বোঝো না, ভূগোলও জানো। ভূগোল যদি তুমি জানতে তাহলে তুমি এই ফতোয়া দিতে না। কাদিয়ানীদের ভেজাল ট্যাবলেট খেয়ে মুসলমানদের ইবাদত নষ্ট করো। তাদের মধ্যে একটা বড় বিরোধ মুসলিম উম্মাহকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। 2-3 নিয়ে ঈদ করার একটা পরিকল্পনা করা হচ্ছে। এটি মানে সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি এবং সার্বিকভাবে কতটুকু শুদ্ধ বা কতটুকু প্রযোজ্য আমাদের বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়ে কাজে বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বিষয়টি আমরা ইঙ্গিত করেছি আমার আলোচনার মধ্যে, সামান্য বিস্তারিত বলা হয়নি। আপনাদের কাছে জানাচ্ছি, আমাদের 2 শাইখের 3 পীরের উপর একটা বড় আছে, ভিডিও আছে, ভিডিও কনফারেন্স করতে সম্ভবত আপনারা এটা শুনবেন। আমি যেটা জিনিসটা শুধু সংক্ষেপে একটুকু বলতে চাই যে আসলে আমাদের কিছু মানুষ যা করছে অতি উৎসাহী হয়ে তাও উম্মতের মধ্যে ইফতিরাক তৈরি করছে, উম্মতের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করছে এবং সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ করছে। কারণ শরীয়ত কখনো একা একই কোনো কাজে মানুষকে প্রবৃত্ত হতে পারে না, সবার সাথে কাজ করবে। শরীয়ত বলে সবাইকে নিয়ে আপনি একে একে জান্নাতে চলে যেতে, এটা বলে নাই। কারণ হচ্ছে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় এক ব্যক্তি সুন্দর বাগান বা সুন্দর দেখে গাছগাছরা দেখে বলে যেতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এটা অনুমোদন করেন নাই যে একে একে তুমি ইবাদত করে জান্নাতে চলে যাবে, এটা নয়। সবাইকে নিয়ে ওই ব্যক্তি, সবাইকে নিয়ে জান্নাত যেতে হবে, ওই ব্যক্তিকে উত্তম বলা হয়েছে হাদিসে, যে ব্যক্তি মানুষের সাথে মিলে মানুষকে হেদায়েতের পথ দেখায়, তাকে উত্তম বলা হয়েছে। সুতরাং একা একই যারা গোসানসীন বলে, কোণে বসে যায় ঘরের, বা যারা গর্তের কোণে বসে যায়, ওদের মতো, অথবা নিজেরা অতি উৎসাহী হয়ে যে সমস্ত কাজ করছে, এগুলি আসলে শরীয়ত অনুমোদন করে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাওমুকুম ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়া ফাতরুকুম ইয়াওমা ইফতারুন নাস, যেদিন মানুষ করবে, মানুষের সাথে মিলেমিশে করতে বলছে, এবং ইয়াওমা ইয়াসুমুন নাস, মানুষের সাথে রোজা রাখতে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদেরকে, যারা বলছে যে আমরা রোজাদের চাঁদ দেখেছি, 2 জন এসে বললো, তারা আসছে, চিন্তা করেন না, তারা দলিল দিচ্ছে এটা দিয়ে যে তারা যে চাঁদ দেখছে, এই জন্য রাসূল তাদের দাবি মেনেছে। কত দূর থেকে আসে একটা মানুষ? দুপুর পর্যন্ত 16 মাইলের বেশি হইতে পারে না, আমরা 16 মাইল নয়, 100 মাইল ধরি সাধারণত এই মাত্রা। সুতরাং উদিত হওয়ার স্থান ভিন্ন। এই একটা মানুষ সকালবেলা এসে রাসূলের কাছে এসে বলতে পারে না যে আমি চাঁদ দেখছি, এত দূর, যত দূর করে আসতে পারে তারা, এত দ্রুত আসেও তারা উদিত হওয়ার স্থানের বাইরে থেকে আসে না। এখানে এর অর্থ হচ্ছে তারা কাছে ছিল, সেখান থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছে। রাসূল তারপরেও বলেছেন আগামী দিন যেন ঈদের কথা বলছে, আজকে ঈদ পালন করে নাই। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে মানুষের মধ্যে ঐক্য বজায় থাকুক। এমনকি ইসলাম এই ঐক্যের স্বার্থে, মুসলিমদের ঐক্যের স্বার্থে অনেক মাসআলাতে পর্যন্ত ছাড় দিয়েছে সাহাবায়ে কেরাম। এমনকি সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলতেন আল খিলাফু শার, এই খেলাফটা হচ্ছে সবচেয়ে খারাপ। বলছে যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে, যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি এটা করতাম, যদি কোনো ওমর এটা না করতো, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে না, আমি চাচ্ছি ঐক্য চাচ্ছি, কারণ খেলাফ উসাদ নিয়ে আবার বুঝিয়ে দিই। সাহাবা কেরামের মধ্যে এটা যে অনেকে ভিন্ন মত ছিলেন, কিন্তু তারপরেও তারা ঐক্যের স্বার্থে অনেক কিছুকে তারা মেনে, যেগুলি বিশেষ করে ইজতিহাদি মাসালা। আর এটাতে ইজতিহাদি মাসালা, এতে কোনো সন্দেহ নাই, এটা কোনো সন্দেহ নেই। পৃথিবীতে এর আগে কোনো দিনেই এই কাজে কেউ প্রবৃত্ত হয়নি, এবং এটা বাদেই মুসলিমদের ঐক্য ছিল। আলহামদুলিল্লাহ, মুসলিমরা কোনোদিন একে অপরকে দোষারোপ করে না এই মাসালার ব্যাপারে। এই মাসালা কিন্তু অতি উৎসাহী কিছু লোক কাজ করছে, তারা ভুল করছে, অথবা তারা মুরতাজাকা কারোর মাধ্যমে পয়সা পেয়ে তারা মুসলিমদের মধ্যে অনৈক্য তৈরির চেষ্টা করছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে দূরে রাখুন। বিষয়টা আমি আসলে আমার আলোচনায় কিন্তু নিয়ে এসেছি, তাই না? সেটা হচ্ছে যে আসলে মূলনীতিটা কি, ইজতিহাদি বিষয়গুলোতে ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকে তার গবেষণা অনুযায়ী আমল করবেন, তার কাছে যেটা শক্তিশালী মনে হবে সেটা অনুযায়ী আমল করবেন। কিন্তু যদি সেটা হয় সামাজিক এবং রাষ্ট্রীয় বিষয়, সেখানে আর ব্যক্তিগত বিষয়ে আমল করার কোনো সুযোগ নাই। সেখানে যদি বিষয়টা হয় আমরুন কাবাই, অর্থাৎ রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার বিষয়, তাহলে সেই সিদ্ধান্তের আলোকেই হবে। আপনার প্রত্যেকটা মুসলিম দেশে খেয়াল করুন, সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে চাঁদের ঘোষণা দেয়, তারপরে যেই সৌদি আরবকে ঘিরে এখানে কেউ কেউ করেন, সৌদি আরব কিন্তু বলে না যে আমাদের এই চাঁদ দেখা আমেরিকার মুসলিমদের জন্য
অথবা মালয়েশিয়ার মুসলিমদের জন্য, বাংলাদেশের মুসলিমদের জন্য প্রযোজ্য হবে। মজার ব্যাপার হচ্ছে সৌদি আরবের বড় বড় সাহেবদের মধ্যে, যেমন বিন উসাইমিন এবং আরো অনেকেই, তারা মনে করে থাকেন, এটা তাদের ব্যক্তিগত ইস্তেহার, যে লোকাল মুন সেটিং এর ভিত্তিতেই প্রত্যেক এলাকার মুসলিমরা ঈদ এবং রোজা রাখা উচিত, এটা তারা রিকমেন্ড করেছে। আচ্ছা, এখন আমাদের দেশে আমরা দেখি যে বিভিন্ন শ্রেণী, যাদের মধ্যে আকীদার ঐক্য নেই, এমন বিভিন্ন শ্রেণীও কিন্তু সৌদি আরবের সাথে করতে যাচ্ছে, যেটা আমাদের রাষ্ট্রীয় এবং উলামাদের যে রিকমেন্ডেশন ইসলামিক ফাউন্ডেশনের ভিত্তিতে সেটার বিপরীত। তো এইটা আসলে হওয়া উচিত না। প্রথমত এটা ইজতিহাদি একটা বিষয় এবং এটা জাতীয় ইস্যু, অতএব জাতীয় মুসলিম ঐক্যকে ঠিক রেখেই এই আমলটা করতে হবে। যদি সেটা আমার মতের বিপরীত যায়, আমি আমার মতটাকে এক পাশে রাখবো, কিন্তু মুসলমানদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নির্দেশ এবং ইনস্ট্রাকশন, অতএব মুসলমানদের সাথেই আমি সিয়াম পালন করব এই এলাকার সিদ্ধান্ত অনুযায়ী। যদি আজকে বৃহত্তর ওলামায় গোষ্ঠী আমাদেরকে অন্যদিন বলে, তাহলে আমরা সেটা যেতে পারি। ওলামাদের ঐক্য ছাড়া শুধু একক সিদ্ধান্তের ভিত্তিতে এখানে একটা জামাত, ওখানে একটা, আজকে আর কালকে এভাবে আসলে হওয়া উচিত নয়। এক মিনিট জি। আমার কিন্তু মনে পড়ছে ডক্টর কথা অনুসারে, আমরা যখন সৌদি আরব ছিলাম আমরা দেখেছি কোন কোন রাষ্ট্র সৌদি আরব আগে ঈদ করেছে। আপনি এখন তাহলে বলেন, তাহলে আপনি যদি ধরতে হয় আপনাকে বিশ্ব সবটা চষে বেড়াতে হবে যে কোন আগ কোথায় করা হবে, সেটা খুঁজতে হবে। কোন কোন রাষ্ট্র সৌদি আরব আগে ঈদ করেছে, আছে অনেক রাষ্ট্র হয়েছে, এবং এটা 2 বছর আগেও এটা হয়েছিল, যেমন ইয়ামান এবং সৌদি আরবের আগে আরো কয়েকটা রাষ্ট্র, এটা নেটে আমি দেখেছি, লিবিয়া, তারা করেছে। তখন বাংলাদেশে আমরা অবশ্য অনেক ভাইদেরকে জিজ্ঞেস করেছি, তো লিবিয়া কি দোষ করলো? যদি তারা আগে 4 দেশে থাকে, তারা কি দোষ করলো? তার সাথে করলেন না কেন? এটা আরেকটি কথা দপ্তরের কথা থেকে বেরিয়ে আসছে যে আসলে কিন্তু ওনারা এই ওই দুইজন যে সাহাবী যে চাঁদ দেখছে, ওনারা কিন্তু ঈদ শুরু করে দেন নাই। ওনারা আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন, রাসূল ঘোষণা দিয়েছেন, তারপরে ঈদ শুরু হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে দেখতে হবে। ধন্যবাদ। আসলে বিষয়টি দীর্ঘ আলোচনা আছে, কিন্তু আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এই অল্প কিছু সংখ্যক যুবক যেভাবে ঈদ করছেন, এর মাধ্যমে আসলে উম্মাহকে বেনিফিট হচ্ছে। কোনো বেনিফিট হচ্ছে না, একটাই বেনিফিট হচ্ছে, সেটা হচ্ছে আমরা লক্ষ্য করে আসতেছি যে উম্মার মধ্যে যা বিভক্তি আছে আরো বিভক্তি বৃদ্ধি করা হচ্ছে। এই বিষয়ে শেখ ইসলাম রহমতুল্লাহ প্রায় 750 বছর আগে জানিয়ে গেছেন। তিনি বলেছেন যে এই মাসআলার ব্যাপারে উম্মাহ প্রথম যুগের উলামায়ে কেরাম দ্বিমত পোষণ করেছেন, ইখতিলাফ হয়েছে, কিন্তু 700 বছর পর্যন্ত উম্মার সমস্ত লোকদের আমল ছিল একটাই, সেটা হলো তারা লোকাল মুনসেটিং এর উপর নির্ভর করে তারা ঈদ পালন করত এবং লোকাল ভাবেই ঈদের বিষয়টি ডিসিশন দেওয়া হতো, সেভাবেই তারা ঈদ পালন করত। দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে আমি জানি না, অবশ্য ডক্টর জাকারিয়া ঈদ দিয়েছেন, এরা মুর্তাজাকা হতে পারে। মুর্তাজাকা হচ্ছে আরবি শব্দ, মানে যাদেরকে অন্য কেউ এজেন্ডা দিয়ে কাজে লাগিয়ে দিয়েছে। কারণ আমাদের মধ্যে যা বিভেদ আছে, তার মতো বিরোধ আছে, কিন্তু আমি অনুরোধ করবো সহিহ আকীদার বাইরে যখন বিভ্রান্ত হয়ে যায় আমাদের কষ্ট হবে, আমরা খুব কষ্ট পাই। একজন পথভ্রষ্ট, কবর পূজারী অথবা মানে বিচ্যুত অন্য আকীদার লোক, ইসলামী আকীদা থেকে মানে অনেক দূরে সরে গিয়েছে এমন ব্যক্তি যদি এখান থেকে পথভ্রষ্ট হয়ে যায়, আমাদের কোনো আপত্তি থাকে না। কিন্তু একজন সহিহ আকীদার লোক, সহিহ ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করে একজন যুবক যখন এই ধরনের চিন্তা করে যে না আমার ঈদ করতে হবে, 4 জনের ইমামতিতে ঈদ করতে হবে, পুরা সমাজ পুরা রাষ্ট্র সমস্ত লোকের বিপরীতে, আসলে এই কাজটি সত্যিকার অর্থে ইসলাম সমর্থন করে না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস এখানে রয়েছে এবং ইজতিহাদি বিষয়গুলোর ব্যাপারে উলামায়ে কেরামের সকল উলামায়ে কেরামের ঐক্যমত একটি বিষয় সাব্যস্ত হয়েছে। এটা এখন ইসলামের মধ্যে এস্টাবলিশড একটি মূল নীতি, সেটা হলো এই যে যদি ইজতিহাদি কোনো বিষয় থাকে, সেই ক্ষেত্রে যদি রাষ্ট্র অথবা হাকিম সরকার যখন সিদ্ধান্ত দিয়ে দেয়, তখন আর সেখানে ইজতিহাদ নিয়ে ইখতিলাফ করার কোনো সুযোগ থাকে না, কোনো অবকাশ থাকে না।